আমি ডক্টর তরুণ প্রহরাজ। ওয়ার্ল্ড হার্ট ডে ইজ সেলিব্রেটেড অল ওভার ওয়ার্ল্ড অন 29th of September। এই উপলক্ষে আমি কয়েকটা ইম্পর্টেন্ট টিপস দিতে চাই হেলথের উপরে, কারণ আমাদের দেশে ইন্ডিয়াতে এখন ইফ ইউ গো বাই স্ট্যাটিস্টিক্স there is already 15 to 20% increase in premature heart attack among young people। এবং এই প্রিম্যাচুর হার্ট অ্যাটাকের কারণটা আমাদের জানতে হবে কেন এবং হাউ টু প্রিভেন্ট। প্রত্যেক মানুষেরই একটা ধারণা হয় যে আফটার সার্টেন এজ যে ওদের হার্টের প্রবলেম হতে পারে, কিন্তু ইট ইজ এ প্রিভেন্টেবল ডিজিজ। প্রিভেন্টেবল ডিজিজ মানে কিছু কিছু রিস্ক ফ্যাক্টর যেগুলো আমরা যদি মডিফাই করতে পারি তাহলে আমরা নিজের হার্টকে সুস্থ রাখতে পারি। এখন বাচ্চাদের মধ্যে সে লেস দ্যান 40 years of age যারা হার্ট অ্যাটাকে ভুগছে তাদের প্রাইমারিলি 3-4টে কারণ আমি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ব্যাড ফুড হ্যাবিট, নাম্বার 2 স্মোকিং, নাম্বার 3 ওবেসিটি, নাম্বার 4 স্ট্রেসফুল লাইফস্টাইল। এগুলো আসলে ওয়ান অফ দ্য মেজর রিস্ক ফ্যাক্টর যেটা আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে দেখা যাচ্ছে। এবং যখনই আমরা দেখি সামান হু ইজ কামিং টু আওয়ার হসপিটাল সে লেস দ্যান 40 years of age, either they are a smoker or they have a history of alcohol abuse with bad dietary habit। কারণ আজকাল এই ফাস্ট ফুড সেন্টারের থেকে ইজিলি অ্যাভেলেবল ফুড খায় এবং দোজ আর অল ট্রান্স ফ্যাট, সেটা একটা কারণ। 2 নম্বর হচ্ছে ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ, এবং 4 নম্বর হচ্ছে স্ট্রেস, জবের স্ট্রেস, বাড়িতে স্ট্রেস, বিভিন্ন স্ট্রেসকে রিলিভ করার জন্য মানুষ অ্যালকোহল এবং স্মোক করে। এগুলোর কারণেই ল্যাক অফ এক্সারসাইজ ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। তার জন্যই প্রিম্যাচুর হার্ট অ্যাটাকের ইনসিডেন্স আমাদের ইন্ডিয়াতে বেড়ে গেছে। এবং আফটার সার্টেন এজ, সে আফটার এজ অফ 40, আমরা যাদের স্পেশালি ফ্যামিলি হিস্ট্রি নেই তাদের এই ডিজিজকে প্রিভেন্ট করতে হলে আমাদের রেগুলার একটা চেক আপ দরকার হয়। চেক আপের মধ্যে ইসিজি করানো, ইকোকার্ডিওগ্রাম করা, ব্লাডের পরীক্ষার মধ্যে সুগার দেখা এবং কোলেস্ট্রল, লিপিড প্রোফাইল করা, এগুলো প্রত্যেক 6 মাস অন্তর অন্তর করলে উই ক্যান প্রিভেন্ট মোস্ট অফ দি প্রবলেম, যেটা আমরা প্রিম্যাচুর হার্ট অ্যাটাক হাত থেকে নিচে বাজাতে পারি। কারণ কারোর হয়তো কোলেস্ট্রল হাই আছে, কারোর হয়তো সুগার হাই আছে, সে হয়তো জানে না। তো অজান্তে হঠাৎ করে যদি প্রবলেম হয় তখন যখন পরীক্ষা নিরীক্ষা করা হয় দেখা গেল হয়তো সুগার অনেক হাই বা কোলেস্ট্রল হাই আছে, ও জানতো না। এটা প্রিভেন্ট করতে পারতো যদি রেগুলার চেক আপ করাতো। আরেকটা ইম্পর্টেন্ট টেস্ট আছে ইসিজি। সর্বদা লোকেরা ভাবে যে নর্মাল আছে মানে হার্টও নর্মাল, সেটা কিন্তু সঠিক নয়। ইসিজি নর্মাল, ইকোকার্ডিওগ্রাম নর্মাল থাকা সত্ত্বেও হার্টের করোনারি আর্টারিতে ব্লকেজ থাকতে পারে। সেটা জানতে হলে আমরা ট্রেডমিল টেস্ট করে দেখি, যেটা ট্রেডমিল টেস্ট করলে পরে বোঝা যায় যে সত্যি সত্যি হার্টের কোনো আর্টারিগুলোতে কোনো ব্লক সৃষ্টি হয়েছে কিনা। ট্রেডমিল যদি নেগেটিভ থাকে তাহলে চিন্তার কিছু নেই। কাজেই প্রিম্যাচুর হার্ট অ্যাটাক থেকে বাঁচতে হলে রেগুলার চেক আপও দরকার এবং মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস বাড়ানো উচিত যে ইট ইজ এ প্রিভেন্টেবল ডিজিজ। এনিওয়ান ক্যান লিভ আপ টু এজ অফ 80-90 উইদাউট মেজর হার্ট প্রবলেম। থ্যাংক ইউ।